মালদার মানিকচক ব্লকের ভূতনির চরে রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সরকারি ত্রাণ লুট করেছেন ভাঙন দুর্গতরা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মালদার মানিকচক ব্লকের ভূতনির চর, যেখানে রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম তিনি ত্রাণ নিয়ে যান। সেই ত্রাণ লুট ভাঙন দুর্গতদের, দেখতে পাচ্ছেন সেই ছবি। ত্রাণ নিয়ে যাওয়া মাত্র তা লুট হয়েছে কিভাবে সেই ছবি দেখতে পাচ্ছেন। ভাঙন দুর্গতরা তারা ত্রাণ এভাবেই লুট করেছেন। রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম সেখানে যান। মানিকচকের ভূতনির চর, সেখানে রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট চলছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রণজয় রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি মানিকচকে রাজ্যের মন্ত্রী তিনি যে ত্রাণ নিয়ে যান ফেরহাদ হাকিম, সেই ত্রাণ এভাবে লুট চলল। একেবারে তাই। মালদার মানিকচকের ভূতনির চরে 3টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং উত্তর চন্দ্রপুর, দক্ষিণ চন্দ্রপুর এবং হিরান্নপুর, এই গ্রাম পঞ্চায়েত 3টি কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। গঙ্গার জলে প্লাবিত হয়েছে 3টি গ্রাম পঞ্চায়েত। প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ কিন্তু সেখানে জলবন্দী হয়ে রয়েছে, গত 1.5 মাস ধরে রয়েছে। এবং এই বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন যে পর্যাপ্ত ত্রাণ এলাকায় এসে পৌঁছাচ্ছে না। এবং আজকে যখন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী মালদায় আসেন, তিনি সেই এলাকায় যান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি যান এবং সেইখানে গিয়ে পরিদর্শন করেন এবং সেখানে গিয়ে তিনি সরকারি ত্রাণ নিয়ে যান। এবং তারপরে দেখা যায় সেই ত্রাণ লুট করে নিল গ্রামবাসীরা। মূলত তাদের অভিযোগ যে সরকারি যে ত্রাণ তা কিন্তু কয়েক দিন ধরে কিন্তু এলাকায় আসেনি, পর্যাপ্ত রিলিফ সেখানে পৌঁছাচ্ছে না। এবং যে কারণে যে পরিমাণে সরকারি ত্রাণ এসে পৌঁছেছে, যে মানুষ সেখানে জলবন্দী হয়ে রয়েছে তাদের প্রত্যেকের কাছে পৌঁছানো সম্ভব হবে না, তারা প্রত্যেকে পাবেন না। এবং তারা নিজেরা স্বেচ্ছায় যেখানে সেই ছবি আমরা দেখাচ্ছি। ধন্যবাদ রণজয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।